স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট অফিস টিউটোরিয়ালে। আজকে আমরা কিভাবে মাইক্রোসফট অফিসে বিভিন্ন উপায়ে প্রিন্ট করা যায় বা প্রিন্ট কমান্ড দেওয়া যায় আমরা আলোচনা করব। কিভাবে আপনি বোথ সাইড প্রিন্ট এবং বিভিন্ন ধরনের সাইজের প্রিন্ট করা যায় আমরা এখন আলোচনা করব। আমরা প্রথমে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিসটি অন করব। মাইক্রো অফিস 2016টি অন করব। অন হওয়ার পর আমরা এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। আমরা এখানে অনেকগুলো লেখা লিখতে পারি, লিখে প্রিন্ট করতে পারি, অথবা আমরা ফাইলে গিয়ে ওপেন যে কোনো ডকুমেন্ট ওপেন করতে পারি। যেমন আমরা এই ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর আমাদের যে ফাইলের যে ডকুমেন্ট তা শো করেছে। আমরা এখন প্রিন্ট অপশনে যাব। ফাইলে গিয়ে প্রিন্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রিন্ট উইন্ডোজটা আসবে। এখানে ডান পাশে দেখা যায় আপনার প্রিন্টিং যে ডকুমেন্টের যে ফন্ট সাইজ কিভাবে আসবে তা প্রিভিউতে দেখা যাবে। এবং আমার এখানে প্রিন্টের নিচে প্রিন্টের একটা আইকন আছে, ক্লিক করলে প্রিন্ট হবে। আর এখানে কপি, আপনি এই ডকুমেন্টটা কত কপি করবেন, মানে 1 থেকে 10 করবেন না, একটা কপি 100 পেজ করতে পারেন, 150 পেজ করতে পারেন। দেখুন আমরা এখানে 2 পেজ করতে পারবে, বা কিবোর্ডের মাধ্যমে 100 পেজ কমান্ড দিলে ডকুমেন্টটা 100 পেজ প্রিন্ট হবে। আমরা এখানে প্রিন্টারটি সিলেক্ট করে দেব। এখানে অনেকগুলো প্রিন্টার থাকতে পারে, যে প্রিন্টারটা ডিফল্ট থাকবে আর এই আপনার যে টিক চিহ্ন যে একটু গ্রিন কালার, এই গ্রিন কালার একটি টিক চিহ্ন থাকবে, এটা আমরা প্রিন্ট করতে পারবো। ডিফল্ট এটা থাকবে, আর নাহলে আপনি ক্লিক করে অন্য প্রিন্টারটা সিলেক্ট করে দিতে পারেন। এবং আপনি সেটিংয়ের মধ্যে আমরা এখানে আমার যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্ট বিভিন্ন ধরনের 1 থেকে 200 পেজ আছে। এই 200 পেজকে আপনি সবগুলা প্রিন্ট করতে চাইলে ডাইরেক্ট প্রিন্ট অপশনে অল পেজ দিয়ে প্রিন্ট করে যাবেন। আর যদি আপনি চিন্তা করতেছেন আপনি যে কোনো একটা ডকুমেন্ট প্রিন্ট করবেন, তাহলে আপনি প্রিন্ট কারেন্ট পেজ, আপনি কার্সরটি ওই পেজে নিয়ে প্রিন্ট কারেন্ট পেজ অপশনটিতে আপনি প্রিন্ট করলে আপনার ওই যে প্রিন্টটাতে আপনি করতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা প্রিন্ট হয়ে যাবে। এখন আমরা এখানে আপনি অল পেজ সিলেক্ট, এখানে প্রিন্ট কোন পেজ থেকে কোন পেজ প্রিন্ট করবেন এখানে উল্লেখ করে দেওয়া যায়। দেখেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। প্রিন্টের এখানে লিখে আমরা প্রিন্ট বাটনে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আপনি এখানে দেখবেন প্রিন্ট ওয়ান সাইড, এখানে প্রিন্ট ওয়ান সাইড বোথ সাইড 3টা অপশন থাকবে। আপনি প্রিন্ট ওয়ান সাইড হলে এক সাইড হবে, আর প্রিন্ট আপনি যদি বোথ সাইড করে দেন তাহলে বোথ সাইড প্রিন্ট হবে। আমরা ম্যানুয়ালি বোথ সাইড করতে পারি। এখানে আপনি বোথ সাইডে করে প্রিন্ট করলে আপনার ইফিট ওপিট প্রিন্ট হবে। এখানে আমরা দুইটা অপশন আছে প্রিন্ট আপনার পেপারে, ল্যান্ডস্কেপ করতে পারেন, পোর্ট্রেটে করতে পারেন। লেটার বলতে আপনি বিভিন্ন সাইজের প্রিন্ট করতে পারবেন, A4 সাইজ, লিগ্যাল সাইজ, A3 সাইজ। আপনি যেটা সিলেক্ট করে আপনার ডকুমেন্টটা আপনি কিসে প্রিন্ট করবেন, বিভিন্ন ধরনের লেটার সাইজ করতে পারেন, বিভিন্ন ধরনের লেটার, তারপরে আপনার লিগ্যাল করতে পারবেন, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন বা জমি রেজিস্ট্রেশন ইত্যাদি ডকুমেন্ট করার জন্য লিগ্যাল পেজ, যা আমরা স্ট্যাম্পে প্রিন্ট করে থাকি। A3 প্রিন্ট আছে, A4 সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের A4টা ব্যবহার করা হয়। আমরা পেজ এখান থেকে আপনার 10টা পেজ আছে, আপনি যদি এই 10টা পেজকে এক পেপারে প্রিন্ট করতে চান তাহলে এখানে আমরা 6 পেজ একটা পেজে প্রিন্ট করব। তাহলে আমরা এখানে 6 পেজ উল্লেখ করে দিয়ে প্রিন্ট অপশনে আমরা ক্লিক করব, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে। আমরা আজকে দেখেছি কিভাবে প্রিন্ট কমান্ড করতে হয়, 1 থেকে কতগুলো পেজ প্রিন্ট করব, বোথ সাইড প্রিন্ট করব, তারপরে আমরা দেখছি ইফিট ওপিট প্রিন্ট, পেপার সাইজ ইত্যাদি বিস্তারিত আমরা
আপনাদেরকে এই প্রিন্ট অপশনটি দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। পরবর্তী লেসনে আমরা দেখব কিভাবে শেয়ার, এক্সপোর্ট এবং ইনফো সম্পর্কে আমরা বিস্তারিত আপনাদেরকে পরবর্তী লেসনে বলবো। এখানে আমরা একটু প্রিন্ট করতে পারি। Ctrl+P দিলে আমাদের এই অপশনটি চালু হবে। এই অপশনে আমরা প্রিন্ট করতে পারি। তাহলে আপনারা দুইটি উপায়ে প্রিন্ট করতে পারেন, একটা হচ্ছে Ctrl+P, একটা হচ্ছে ফাইল থেকে মেনু বারে আমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে এই দুইটা অপশনে আমরা প্রিন্ট করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।